এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে ঈদ উল আজহার ব্লগ। সো ঈদে আমি সারাদিন কি করি না করি সব কিছু দেখাবো আমি এই ব্লগে। সো তোমরা ব্লগটা দেখতে থাকো। সো ফার্স্টেই ঘুম থেকে উঠে আমি সকাল সকাল চলে আসি আমার স্কিন কেয়ার করতে। সো ঈদের দিন বলে কথা, স্কিন কেয়ার তো করতেই হবে। আর এখানে আমি আমার ফেভারিট ফেস প্যাকটা রেডি করে নিতেছিলাম, যেটা করলে ইনস্ট্যান্টলি স্কিন অনেক বেশি ব্রাইট অ্যান্ড গ্লোয়িং লাগে। তারপর স্কিন কেয়ার করার পর দেখলাম ঘরের অবস্থা খুবই এলোমেলো হয়ে আছে, তাই আমি সোফা রুমটা ভালো মতো গুছিয়ে নিলাম। তাই আমি এখানে সোফাগুলোকে ভালো মতো ঝেড়ে ক্লিন করে নিচ্ছিলাম আর একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম, যাতে রুমটা দেখতে একটু ভালো লাগে। তারপর তো চাঁদাতে আমাদের এক ঝুড়ি আম আসছিল, বাট এগুলোকে রাখা হয় নাই ব্যস্ততার কারণে। তাই আম্মু আমাকে বললো এগুলোকে ভালো মতো ট্রেতে বের করে নিতে। আর এখানে আমি আর ফারহান হচ্ছে আমগুলোকে বের করে নিচ্ছিলাম। তারপর এখানে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা বের করলাম, কারণ আম্মু বলতেছিল সবার জন্য পরোটা ভাজতে, কারণ নাস্তা খাওয়ার সময় তো সবাই পরোটা দিয়েই নাস্তা করবে। আর তো তোমরা জানো যা গরম পড়েছে, একদম থাকার মতন না। উপর থেকে আমি রান্নাঘরে সবার জন্য পরোটা ভাজতেছিলাম, তো আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো গরমে। তো তারপর আমি সবার জন্য পরোটাগুলো ভেজে নিই, এবং ভেজে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে এরই মধ্যে আমি চলে যাই শাওয়ার নিতে। আর এখানে আমি আমার ওয়ান অফ মাই ফেভারিট হেয়ার মাস্ক দিয়ে শাওয়ারটা নিয়ে নিই, এবং তারপর চলে আসি তোমাদেরকে আমি আমার ঈদের সকালের আউটফিটটা দেখাতে। আমি ঈদের সকালে এই কোট সেটটাই পরেছিলাম। দিন সকালে একটু হালকা পাতলা মেকআপ করে আমি রেডি হয়ে পড়লাম। আর যেহেতু কোরবানির টাইম হয়ে যাচ্ছিল, তো সেখান থেকে আমার ভাইয়া মাদ্রাসা থেকে গরু আনতে চলে যায়। আর এখানে কুরবানির আগে আমার ভাইয়া লাস্ট বারের মতো গরুকে একটু আদর করে নিচ্ছিল। আর গাইস, গরুকে আমি একবারও সামনে থেকে দেখতে পারিনি, আর না গরুকে একটু আদর করতে পেরেছি। তো এটার জন্য আমি খুবই রিগ্রেট ফিল করতেছিলাম, কারণ যেদিন আমাদের গরু আসে ওই দিন থেকেই মাদ্রাসায় ছিল, এবং যখন গরুকে নিয়ে আসে কুরবানির সময় তখন আমি ঘুমিয়ে গেছিলাম, আর এটার জন্য আমি গরুকে একবারও দেখতে পারি নাই। আর এখানে আমার আম্মু সেমাই রান্না করতেছিল। আর এইবার আমার আম্মু দুই রকমের সেমাই রান্না করছিল, একটা ছিল দুধ সেমাই আর একটা ছিল জর্দা সেমাই। দুইটাই সেমাই অনেক বেশি মজা হয়েছিল। আর দুধ সেমাইয়ের ক্লিপ আমার নেওয়া হয় নাই, তাই আমি সেটা দেখাতে পারলাম না। আর এরই মাঝে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গিয়েছিল, তাই ফারহান এখানে গোস্তগুলো এনে এনে রাখতেছিল, আর আমার আম্মু সেখান থেকে গোস্তগুলো বেছে বেছে নিয়ে যাচ্ছিল রান্না করার জন্য। আর এখানে আমার আম্মু অলরেডি রান্না করা স্টার্টও করে দিয়েছে। আর আম্মু ওই দিন খুবই মজাদার একদম ভুনা ভুনা গরুর মাংস রান্না করেছিল। আর এরকম ধোয়া ওঠা গরম গরম গরুর মাংসর রান্না দেখে আমার তো খুবই বেশি ক্রেভিং হচ্ছিল খাওয়ার জন্য, আর আমি অনেক বেশি এক্সাইটেডও ছিলাম। আর এখানে আমি নাস্তা করার জন্য বসে পড়ছি টেবিলে, আর এখানে হচ্ছে আমি পরোটা দিয়ে কলিজা ভুনা খাচ্ছিলাম। আর তো গাইস, এখানে তাজা তাজা গরম গরম কলিজা ভুনা পরোটার সাথে খেতে এত বেশি মজা লাগতেছিল, একদম অসাধারণ লাগতেছিল, আমার তো অনেক মজা লাগছে খেয়ে। তারপর তো নাস্তা করার পর এখানে আমি জর্দা সেমাইও খেয়েছি, আর জর্দা সেমাইও অনেক বেশি মজা হয়েছিল। আর তো দুপুর টাইমে আমার বড় আপু চলে আসছিল, তো সেই উপলক্ষে আমার আম্মু ভাত, পোলাও, 2 রকমের গরুর মাংস, ডাল, দেন সালাদ সব কিছু আইটেম রাখছিল। আর আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে ঈদের দিন অনেক আনন্দ করে মজা করে লাঞ্চটা করি। তারপর তো সন্ধ্যার দিকে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম, যেহেতু অনেক গরম ছিল। তারপর তো আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই। সো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।